হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সুমিস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো গেছিলাম মামার সাথে ঘুরতে দিদির বাড়িতে। দিদি মানে মামার মেয়ে। তো দেখো যাওয়ার সময় কলকাতা শহরটা কত সুন্দর লাগছে। আসলে দিনের থেকে রাতের কলকাতাটা আমার মনে হয় বেশি সুন্দর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর দিদি এখানে এসে খুবই ব্যস্ত হয়ে গেছিলো যে আমাদেরকে কি খাওয়াবে। তো দিদি নিয়ে চলে এলো লুচি, তরকারি, পনিরের একটা সবজি ছিল আর একটা মিষ্টি ছিল। তো এত কিছু করেছে, সব তো খেয়ে পারিনি। তারপরে লুচি খাওয়ার পরে দিদি দিয়ে দিল মিষ্টি দই। কলকাতার মিষ্টি দইটা ভালোই লাগলো খেতে। তো দই খাওয়ার পরে তারপরে দিদি আবার কেটে দিল আনারস। সেটা আর খেতে পারিনি, কারণ পেটে জায়গা ছিল না খাওয়ার মতন। তারপরে কিছুক্ষণ দিদির বাড়িতে বসে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো বেরিয়ে রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে তারপরে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে আসার সময় একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা প্রায় বাড়ির দিকে পৌঁছে গেছি, বাড়ির রাস্তায় কাছাকাছি চলে এসেছি। বাড়ি এসে দেখলাম ভাইপো বই পড়ছে। তো ওর সাথে একটু মজা করছিলাম, ওর ভিডিও তুলতেই ও পালিয়ে গেল দেখো। তো এখানে অঙ্ক করছিল, তো ওর সাথে একটু মজা করছিলাম, ও আবারও পালিয়ে গেল। ও মানে ভিডিও তুলতেই দেয় না ওর। তারপরে ওর সাথে বেরিয়ে গেলাম, ওদেরই বাড়ির পাশে একটা মন্দিরের কাছে ঘুরতে এলাম। এই মন্দিরটায় আমি আগেও এসেছি। এখানে না খুব বড় করে দুর্গাপুজো হয়, আর দশমীর দিন খুবই মজা হয়। একবার এসেছিলাম। তো সেখান থেকে ওর সাথে মন্দিরটা চারিদিকে ঘুরলাম, ঘুরে দেখলাম। পাটা ধুয়ে নি। এই যে হচ্ছে আমার বদমাইশ ভাইপো, চলে গেল আমাকে ফেলে। ওদের গ্রামের রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলাম। চারিদিকটা দেখো, এদিকে কত জল হয়ে গেছে, এত পিছিল হয়ে গেছে, আমি তো পড়েই যাচ্ছিলাম। তারপরে ওদের গ্রামের রাস্তা দিয়ে ও বললো কি চলো পিসি একটু চারিদিকটা ঘুরি। তো সামনেই দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে। তো আমরা ভেবে নিলাম যে আমাদের ফুচকা খেতে হবে, কিন্তু আমরা তো পয়সা আনিনি। তাই যাচ্ছিলাম মামার চেম্বারের দিকে পয়সা আনতে মামার কাছ থেকে। তো সেখান থেকে পাশেই একটা মাঠ ছিল, তো সেখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে কিছু বাচ্চারা খেলছিল, সেগুলো আর কি দেখছিলাম দাঁড়িয়ে। তারপরে ও চলে এলো আর আমরাও চলে গেলাম ফুচকা খেতে। ফুচকার দোকানে এতটাই ভিড় ছিল যে কি বলবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা ফুচকা খেলাম। অনেকক্ষণই টাইম লেগে গেছিলো, কারণ দোকানটায় প্রচুর ভিড় ছিল, আর ফুচকাটাও ভালোই টেস্টি ছিল। তারপরে ও দেখো আমাকে না দিয়ে দুটোই খেয়ে নিল, আর আমার পাতাটাও কেড়ে নিয়েছে। এত দুষ্টু ছেলেটা। তো তারপরে না পাতাটা আটকে গেছিলো, আর বের করতে পারছিল না। তো আমি ওকে বকছিলাম যে কেন আমারটা নিয়ে নিলি। তো ফাইনালি আমার হাতেও ফুচকা চলে এলো, আর আমিও খেয়ে নিলাম। ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর কিছু শুকনো ফুচকাও হাতে করে নিয়ে নিয়েছিলাম, ওটাও আমাকে দিচ্ছিল না বদমাইশি করে। তো আমার ব্লগটা কেমন লেগেছে বলো সবাই।